হ্যালো, এমডি রিঙ্কু বেঙ্গলি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস 12 এর বাংলা বইয়ের একটি অসাধারণ কবিতা আলোচনা করব। যে কবিতাটির নাম হচ্ছে কন্দনরতা জননীর পাশে। এটি লিখেছেন মৃদুল দাশগুপ্ত। তো আগে বলি, এটি সিঙ্গুর আন্দোলনকে ঘিরে কবিতাটি লিখেছিলেন কবি। অর্থাৎ সিঙ্গুর বাচির সঙ্গে যে একটি অন্যায় অবিচার হয়েছিল সেই বিরুদ্ধে, সেই জিনিসটাকে প্রোটেস্ট করে কবি এই কবিতাটি লিখেছিলেন কন্দনরতা জননীর পাশে, মৃদুল দাশগুপ্ত। তো ভাই বেশি সময় নেব না। বলছে, কন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লিখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। অর্থাৎ কন্দনরতা জননী বলতে গেলে নিজের মাতৃভূমি। আমি যদি আমার নিজের মাতৃভূমির কাছে না থাকতে পারি, না দাঁড়াতে পারি, তাহলে আমার কিসের জন্য আমার গান গাওয়ার, কিসের জন্যই বা আঁকা আঁকি, কিসের জন্যই এত কাজ, এত কিছু। হ্যাঁ, কেন তবে আঁকা আঁকি, আর কেনই বা এত আঁকা আঁকি। আমি যদি আমার গ্রামের পাশে, আমার মাতৃভূমির কাছে আমি যদি না দাঁড়াতে পারি, না থাকতে পারি, তাহলে কিসের গান গাওয়া, কিসের আঁকা আঁকি। হ্যাঁ, তারপরে কবি বলেছেন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। অর্থাৎ তোমার ভাই যে হত্যা হয়েছে তার শবদেহে, তার মৃত্যু দেহটা দেখে যদি তোমার ক্রোধ না হয়, তোমার রাগ না হয়, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। তাহলে তোমার কিসের ভালোবাসা, আর কিসের তোমার সমাজ, আর কিসের তোমার সেই মূল্যবোধ। হ্যাঁ, আবার কবি বলছেন, যে মেয়ে নিখোঁজ ছিন্ন বিচ্ছিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। যে মেয়েটি নিখোঁজ হয়ে গিয়েছিল, যে মেয়েটিকে পাওয়া গেছিল কোনো এক জঙ্গলে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থাতে, তাহলে সেই জিনিসটা দেখে কি আমি আকাশের দিকে তাকাবো, ঈশ্বরকে ডাকবো, হে ঈশ্বর আপনি এটা ঠিক করে দেন? না তো, চাইবো না তো। কিভাবে কি হবে? আমাকেই কিছু করতে হবে, আমাদের এই সমাজকে কিছু করতে হবে, আমাদের এই মাতৃভূমির সন্তানদেরকে কিছু একটা করতে হবে। আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে। আমি তো আর অন্যদের মতো যুদ্ধ করতে পারি না। আমি শুধু কি পারি, আমি যেটা পারি, আমি যা পারি সেই শুধু কবিতায় জাগে। আমি শুধু লিখতে পারি, বিদ্রোহ চারণ করে কবিতা লিখতে পারি, আর সেটা আমার কবিতাতেই জাগে। আমার বিবেক, আমার বারুদ বিস্মরণের আগে। কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত পারি যতক্ষণ পর্যন্ত আমার বিবেকটা, আমার এই বারুদটা, আমার এই বিবেকের বারুদটা যতক্ষণ পর্যন্ত বাস্ট না হয়েছে, এটা বিস্ফোরণ না হয়েছে। একবার যদি আমার বিবেকটা বিস্ফোরণ হয়ে যায়, তখন আমি সব কিছু করতে পারবো। আমি আর কোনো কিছুর দিকে তাকাবো না, আমি আকাশের দিকেও তাকাবো না। আমি আমার এই মাতৃভূমিটাকে যে করে হোক রক্ষা করব। ক্লাসটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। ধন্যবাদ।